শ্রদ্ধায় স্মরণে প্রয়াত ডক্টর নীলিমা মিত্র। গত 14ই ডিসেম্বর 2025 কলকাতার সল্ট লেকে তিনি ইহলোক ত্যাগ করেন। ডক্টর মিত্রের প্রয়াণে তার কনিষ্ঠতম ভ্রাতা সত্যেন বিশ্বাসের উদ্যোগে এবং পারিবারিক সহযোগিতায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যা এবং গুণমুগ্ধদের সমাবেশে সল্টলেক আইবি ব্লক সমাজ কক্ষে তাঁরই স্মরণে 26শে ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হয় এক ভাবগম্ভীর স্মরণ সভার। আছে দুঃখ, আছে মৃত্যু, এই সঙ্গীতের মাধ্যমে সভার সূত্রপাত ঘটে এবং সভার মূল সুরটি বাঁধা হয়ে যায়। পারিবারিক সদস্যা ডক্টর মিত্রের ভাইঝি সঞ্চালিকা স্বাতী পাল চৌধুরী শুরুতেই অতি সুন্দরভাবে তার প্রয়াত পিসিমার স্মৃতিচারণ করেন। শোকাহত ভ্রাতা সত্যেন বিশ্বাস তার স্বাগত ভাষণে প্রথমেই উল্লেখ করেন যে তার জীবনভর জড়িয়ে রয়েছে মাতৃসমা ভগিনীর স্মৃতি সম্ভার। জীবনে যে সামান্যতম পরিচিতি তিনি অর্জন করতে পেরেছেন তা তাঁরই আদেশ, উপদেশ, প্রেরণা এবং উৎসাহ মেনেই সম্ভব হয়েছে। গীতার আনুষঙ্গিক শ্লোকগুলির বিশ্লেষণের মাধ্যমে ডক্টর মিত্রের কর্মবহুল জীবনের তাৎপর্যপূর্ণ দিকগুলিকে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লবণহ্রদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সজল কান্তি মণ্ডল মহাশয়। প্রয়াত ডক্টর মিত্রের জীবনধারার উল্লেখ করে মানব জীবনের বিভিন্ন দিকে জীবনে ধর্মের প্রভাব এবং কর্মের স্বরূপ প্রসঙ্গে এক মনোগ্রাহী আলোচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক শ্রদ্ধেয় সুপর্ণানন্দজি মহারাজ। একটি সুন্দর গল্পের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন, দুঃখময় হলেও আমরা বর্তমান বাস্তবকে সত্য ও সুখময় ভেবে তারই মধ্যে মত্ত থাকি। ঈশ্বর চিন্তা বা মৃত্যুর পরের ফলাফল নিয়ে ভাববার ফুরসত পাই না, যদিও আমাদের মূল উদ্দেশ্য হল ঈশ্বর লাভ। ভাবগম্ভীর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন দেবাশিস গোলদার, সুভদ্র গুহ, শান্তনু চক্রবর্তী এবং চন্দ্রা সরকার। শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করেন রত্না জনলেঙ্কা, নির্মল বিশ্বাস এবং প্রয়াত ডক্টর নীলিমা মিত্রের বাল্য ও আজীবনের বান্ধবী প্রয়াত ডক্টর স্নেহবানুর সুযোগ্য পুত্র নিউ ইয়র্ক নিবাসী ডক্টর বাবু পারভেজ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পেশাদারী যোগ্যতার ছাপ রেখে সঞ্চালনা করেন প্রয়াত ডক্টর নীলিমা মিত্রের পারিবারিক সদস্যা স্বাতী পাল চৌধুরী।
অনেকখানি। তার স্মরণ সভায় আসা প্রথমে গলাটা ভারী হয়ে যায়, তবু তারপরেও পিসিমা এতদিন মনে হতো পিসিমা অসুস্থ ছিলেন, বেশ শেষ অনেকগুলো বছর ধরে পিসিমা খুবই অসুস্থ ছিলেন। আর গত 14ই ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে অমৃত লোকে যাত্রা করেছেন। তার সম্পর্কে দু চারটি কথা আমি বলি। পিসিমার ছোটবেলা তো আমি জানি না, আমার বাবাও পিসিমার ছোট ভাই ছিলেন। ন্যাচারালি পিসিমা, আমরা জন্ম থেকে জানি আমার পিসিমা ডক্টর, আমার পিসিমা লন্ডনে থাকেন। পিসিমা যতবার এদেশে এসেছেন, প্রায় প্রতি বছরই আসতেন, প্রত্যেকবার প্রত্যেকটি ভাই বোন সকলের বাড়িতে বাড়িতে যেতেন। আমাদের মনে আছে, আমরা যারা ছোট, আমরা তখন নেহাত শিশু, পিসিমা এসে প্রত্যেকে আগে হাতটা ধরে দেখতেন তার শরীরের কি অবস্থা, একে এই টিকাটা দিতে হবে, একে ওই ইঞ্জেকশনটা দিতে হবে, একে এই ভিটামিনটা খাওয়াতে হবে। পিসিমা সবসময় প্রথম কথাটা ছিল তাই, যে আমাদের পরের জেনারেশন সবাইকে সুস্থ রাখতে হবে। আমাদের মাথার মধ্যে পিসিমা প্রথম ঢুকিয়েছিলেন, জীবনে দাঁড়াতে হবে, তুমি মেয়ে, তোমাকে তোমার মতো করে পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে। আমাদের আদর্শ ছিলেন পিসিমা। পিসিমাকে দেখে বড় হয়েছি, চাকরি করার কথা ভেবেছি, সারা জীবন চাকরি করেছি এবং পিসিমাকে চিরজীবন মাথার ওপরে রেখে আমরা এসেছি। আজকে আমরা সেই পিসিমার কথা বলতে এখানে দাঁড়িয়েছি। পিসিমার জন্ম 1932 সালে, অধুনা বাংলাদেশ, যেটা আমাদের বাড়ি ছিল খুলনায় আমাদের বাড়ি ছিল। আর তার মৃত্যু হলো এই 2025-এর 14ই ডিসেম্বর। দীর্ঘ 93 বছরের যাত্রাপথ আমার পিসিমা যখন সবে স্কুল ফাইনাল পেরিয়েছেন বাংলাদেশে, তখন এটাকে স্কুল ফাইনাল নাম ছিল না, ছিল ম্যাট্রিক পরীক্ষা, এবং সেই সময় বাল্য বিবাহের চল ছিল। তার অনেক মুসলিম বন্ধু বান্ধব ছিল, আমাদের হিন্দুদের মধ্যেও অনেক বন্ধু ছিল। পিসিমা তেমনই আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে সেই সময় একটা অদ্ভুত দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি জীবনে দাঁড়াতে চান, কিছু হতে চান, তিনি এত সকাল সকাল বিয়ে করবেন না। এবং সেই ভাবনা থেকে পিসিমা বেরিয়ে চলে এসেছিলেন বাংলাদেশ থেকে এপার বাংলায়, ইন্ডিয়াতে। আমার বড় জ্যাঠামশাই শ্রী কালীপদ বিশ্বাস তখন পুলিশে চাকরি করতেন। পিসিমা এসে ওঠেন আমাদের সেই জ্যাঠামশাইয়ের বাড়িতে, জ্যাঠামশাই জেঠিমার কাছে। সেইখানে থেকে পিসিমা তারপরে একটু একটু করে পড়াশোনা শুরু করেন। পিসিমা প্রথমে LMF করেন ক্যামেল কলেজ থেকে, ক্যামেল মানে বর্তমানে যেটা NRS, সেখান থেকে LMF পাশ করেন। তারপরে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে তার MBBS পাশ করা। লোহিয়া মাতৃসেবা সদনে তিনি এরপরে ইন্টার্নশিপ করেন চিতপুরে 1 বছর মতো। তারপরে তিনি জয়েন করেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে, এখানে তিনি চাকরিতে জয়েন করেন। সেখানে সিঙ্গুরে তিনি কিছুদিন পোস্টেড ছিলেন এবং সিঙ্গুরের পরে তিনি চেতলায় পোস্টেড ছিলেন। প্রায় 5-6 বছর তার এই চাকরি জীবনটা ছিল। এইরকম সময় তার সাথে আমাদের পিসেমশায়ের দেখা হয় বোধহয়। তারপরে পিসিমা পড়াশোনা করতে চলে যান লন্ডনে। পিসেমশায়ের সঙ্গে সেই সময় দেখা, বিয়ে, এবং কিন্তু পিসিমা একাই বিদেশে চলে যান পড়াশোনা করতে। সেখানে গিয়ে তারপরে তিনি MRCOT কোর্স করেন এবং তারপরে সেখানেই তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসে চাকরি করেন। লন্ডনের ন্যাশনাল হেলথ সার্ভিসে চাকরি করেন প্রায় 25 বছর। পিসেমশাইও তার সঙ্গে লন্ডনেই চলে যান এবং সেখানেই তারা দুজনে সেটেল ছিলেন। পিসিমা ছিলেন নিঃসন্তান, আমরা সবাই ছিলাম তার সন্তান তুল্য। আমার ছোট পিসিমা, মানে পিসিমার একদম ছোট বোন অনিমা বিশ্বাস, অনিমা পিসিমার 5টি মেয়ে। এই 5 জনের থেকে যে সেজো মেয়ে আমার বোন ট্যাবলা সোমা, তাকে পিসিমা দত্তক কন্যার মতন করে সারা জীবন কাছে রেখেছিলেন। লন্ডনে ওকে নিয়ে যান, ওর পড়াশুনো, বিয়ে সবটাই পিসিমার কাছে হয়। আমরা চিরকাল জানতাম ট্যাবলা হচ্ছে পিসিমার মেয়ে, দত্তক কন্যা। লন্ডনে এখনো ট্যাবলা বা আমাদের ছোট বোন সোমা, সে লন্ডনেই থাকে। আর পিসিমা সারা জীবন আমাদের সকলের জন্য 2 হাতে করেছেন। এবার কিছুদিন পরে পিসিমা যখন মোটামুটি সেটেল, তখন আমার ঠাকুরদাদা ঠাকুমা তার বাকি সমস্ত ছেলে মেয়েদের নিয়ে, সম্ভবত 1965 সাল সেটা, আমরা তখন সবই জন্মেছি, অত মনে নেই। 1965 সালে ঠাকুরদা ঠাকুমা সকলকে নিয়ে এদেশে চলে আসেন। আমার বাকি 2 জেঠু, 2 পিসিমা, সকলকে নিয়ে তারা আসেন এবং তারপর থেকে তাদের যাবতীয় দায় দায়িত্ব পিসিমা
নিজে সামলেছেন। সাধু কাকু মানে আমাদের সত্যের কাকু আর কি। আমাদের মধ্যে সত্যের বাবু নামটা আমাদের মনে থাকে না, আমাদের সাধু কাকু চিরকালের ছোট কাকু আমাদের। কাকুকে পিসিমাই প্রায় সন্তান তুল্যভাবে মানুষ করেছেন একটা সময়। কাকু তারপরে বড় চাকরি পেয়েছেন, আমাদের ভীষণ গর্ব ছিল আমাদের কাকু এত বড় চাকরি করে, আমাদের পিসিমা ডাক্তার, এই নিয়ে আমরা সারা জীবন ভীষণ 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 গর্বিত ছিলাম। তারপরে পিসিমার জীবনে একটা দুঃসময় আসে। পিসমশাইকে নিয়ে পিসিমা প্রায় প্রতি বছর কোথাও না কোথাও বিদেশ থেকে বেড়াতে যেতেন। তারপরে শেষবারে ইউক্রেশিয়া বেড়াতে গিয়ে আমার পিসমশাই মারা যান। ক্রোয়েশিয়া বেড়াতে গিয়ে পিসমশাইয়ের হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং পিসমশাই চলে যান। সেই অবস্থায় বিভিন্ন রকম পাসপোর্ট ভিসা ঝামেলা, মৃতদেহ আনা, লন্ডনে ফেরত আনার নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল। কাকু তখন সমস্ত দায় দায়িত্ব নিয়ে কাকু পিসিমাকে লন্ডনে ফেরত আনেন এবং প্রায় 2 সপ্তাহ পরে আমার পিসমশাইয়ের মৃতদেহ লন্ডনে ফেরত আসে, তার সৎকার হয়। তারপরে থেকে পিসিমা যতদিন চাকরি করেছেন বিদেশে ছিলেন, রিটায়ারমেন্টের পরে এদেশে আসেন। তখনও সেটেল করেননি পুরোপুরি, তখনও যাতায়াত করতেন, কখনো এদেশে কখনো ওদেশে। পিসিমা এলেই আমাদের একটা করে গেট টুগেদার অ্যারেঞ্জ করা হতো। আমরা যাবতীয় সমস্ত আত্মীয় স্বজন, আমাদের বিরাট একটা গোষ্ঠী বলতে পারি, গোষ্ঠীই বললাম শব্দটা, আমরা বলতাম রাবণের গোষ্ঠী। আমার ঠাকুরদাদারা 4 ভাই, সেই 4 ভাইয়ের যত ছেলে মেয়ে আমাদের সবার কাছে পিসিমা ছিলেন সবচেয়ে বড়। আমি আমার নিজের পিসিমাকে কখনো চোখে দেখিনি। আমি জন্মেছি এদেশে, পিসিমা থাকতেন বাংলাদেশে, তাকে আমি কখনো চোখে দেখিনি। আমরা পিসিমা বলতে এই পিসিমাকেই জানতাম, এই পিসিমাদের জানতাম। পিসিমার যে বাকি 2 বোন, সুশো পিসি, নীলি পিসি আর অনিমা পিসিমা, এই 3 জনই ছিলেন আমাদের পিসিমা। আমাদের পরিবারে কখনো কোনোদিন কোনো ভাগাভাগি ছিল না। আমরা সারা জীবন একসঙ্গে থেকেছি এবং যত আমাদের আনন্দ অনুষ্ঠান সব কিছুতে আমরা সবাই চেষ্টা করেছি এক জায়গায় হতে। স্পেশালি যখনই পিসিমা লন্ডন থেকে আসতেন, সল্টলেকের কালো বাড়িতে তার ফ্ল্যাট ছিল, সেখানে আমরা প্রত্যেকে এসে জড়ো হতাম, একটা করে গেট টুগেদার হতো, সবার সঙ্গে সকলের দেখা হতো। আজকে একটু একটু করে প্রত্যেকটা দিন মনে পড়ছে, প্রত্যেকটা মুহূর্ত মনের মধ্যে এসে ধরা দিচ্ছে। আমার পিসিমা সকলের জন্য অনেক করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বোধহয় তিনি খরচা করেছেন সমস্ত আত্মীয় স্বজনের জন্য, সমস্ত ভাই বোনদের জন্য। কিন্তু সেখানেই শেষ নয়। পিসিমা যখন পিসমশাই চলে যাওয়ার পরে একলা হয়ে গেলেন, তার আগে তিনি ছিলেন সমস্ত রকম কুসংস্কার মুক্ত। হঠাৎ পিসমশাই চলে যাওয়ার পরে তিনি কেমন যেন অন্যরকম হতে শুরু করলেন। তার মধ্যে আধ্যাত্মিকতা জন্ম নিল। যে যা বলতো, যে ধর্মের কথা বলতো, পিসিমা সেইখানে দৌড়তেন। আমাদের খুব অদ্ভুত লাগতো। পিসিমা আজকে রামদেব বাবা বাংলার ইংল্যান্ডে যাবেন বলে পিসিমা চললেন, সেখানে ছুটি নিয়ে সেখানে গিয়ে বসে থাকলেন, এখানে ওখানে সেখানে, প্রজাপতি কুমারী আরো কি কি আমার তো মনে নেই। আমরা পিসিমা এসেছে, সবাই দেখা করতে গেছি, পিসিমা চুপ করে সবাইকে বসিয়ে দিলেন। ঘরের মধ্যে ধ্যান হচ্ছে, আলো নেভানো, সেখানে কিছু একটা ওম শব্দ উচ্চারণ হচ্ছে। তখনও আমরা বেশ ছোট, অত বুঝি না। পিসিমা বললেন, শোন, এখানে এখন আত্মা আসবে। এইরকম সমস্ত শেষ জীবনে তার মধ্যে হলো। এবং তার মধ্যে যা হয়, আমাদের যেটা মনে হয়, কুসংস্কার আচ্ছন্ন যেহেতু পিসিমা ছিলেন না, আমাদের কিরকম অদ্ভুত লাগতো ওই সময়। শুরু করলেন ধর্মীয় কাজে দান ধ্যান করা। তিনি কিছু কাজ খুব 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 ভালো করেছেন, যেগুলো আমাদের সকলের খুব ভালো লাগতো। আমার পিসেমশাইয়ের স্মৃতিতে তিনি গয়াতে ভারত সেবাশ্রমে 55 লক্ষ টাকা দান করলেন। সম্ভবত সেটা 2010 সাল কাকু, হ্যাঁ, দিয়ে সেখানে তিনি তার পিসেমশাইয়ের নামে একটি মানে ভবন তৈরি করা হলো। এই শুরু হলো তার এই আধ্যাত্মিক দিকে দান ধ্যান, এবং তারপরে তিনি সম্পূর্ণ ধর্মীয় উন্মাদনায় ডুবে গেলেন। তার কুসংস্কার মুক্ত মন আস্তে আস্তে ধর্মে আশ্রয় নিল। হয়তো আমাদের সকলেরই এটা শেষ গন্তব্য। একটা বয়সের পরে আমরা সকলেই হয়তো ধর্মকে আশ্রয় করি। পিসিমাও সেই ধর্মের আশ্রয়ে শেষ জীবনে পুরোপুরি একটা ধার্মিক জীবনযাপন করতেন। পিসিমা নিরামিষাশী হয়ে গেলেন, সম্পূর্ণ ধর্মাচরণ করতে লাগলেন, এবং আস্তে আস্তে তার বয়সের সঙ্গে সঙ্গে শেষের দিকটা বার্ধক্যজনিত সমস্যায় তিনি দীর্ঘদিন বিছানায় ছিলেন। শেষ 3 মাস তিনি কোমায় ছিলেন, তার কোনো জ্ঞানই ছিল না, এবং সেইভাবেই তিনি আস্তে আস্তে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার পিসিমা যেখানেই থাকুন, আমরা সকলে কামনা করব তার অমৃত লোকে যেন দিন ভালো কাটে।
সকলের কাছে অনুরোধ, আমরা অন্তত একটা মিনিট আমার পিসিমার জন্য একটু নীরবতা পালন করে উঠে দাঁড়িয়ে তাকে একটু শোক পালন করি। আমি এবারে শ্রী সজলকান্তি মণ্ডলকে ডেকে নেবো একটু পিসিমার সম্পর্কে কিছু বলতে। আমরা আস্তে আস্তে একটু সকলের কাছ থেকে যারা যারা তাকে চিনতেন, তাকে জানতেন, তাদের কাছ থেকে তার সম্পর্কে কিছু কথা একটু শুনে নেব। শ্রী সজলকান্তি মণ্ডল। পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি, এমন একটি ঘটনায় আমি একটি প্রেক্ষাপট দিয়ে দু চারটি কথা নীলিমা দেবী সম্পর্কে বা আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবে আমাদের হৃদয়ে এই ঘটনাটিকে নিতে পারি সেই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাঁর জীবদ্দশাতে 1882 সালের পর থেকে প্রত্যেক দিনেই ভক্তদের বিকেল বেলায় বসতেন। এইরকমই একদিন বিকেল বেলায় তিনি বসেছেন, কয়েকজন ভক্তের সাথে প্রসঙ্গ করছেন। হঠাৎ করে একজন ভক্ত এলেন, তার চুল উস্কো খুস্কো, খুব পরিশ্রান্ত। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমাকে এরকম উস্কো খুস্কো দেখাচ্ছে কেন? তিনি উত্তর করলেন যে আমার সন্তান মারা গেছে, আমি তাকে শ্মশানে তার দাহ কার্য শেষ করে আপনার কাছে এসেছি। প্রত্যেকেই খুব সমবেদনা দেখাতে শুরু করলেন। ভক্তদের যারা উপস্থিত ছিলেন, আহারে এরকম ঘটে গেল, কি করে হলো, কেন হলো, প্রত্যেকে অনেক রকমের কথা বলছেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু যেমন প্রসঙ্গ চলছিল তেমনি প্রসঙ্গই করতে লাগলেন। প্রত্যেকে মনে করলে মানুষটা কি পাষাণ নাকি? একজন শ্মশান থেকে সরাসরি এসে এখানে বসেছেন আর তিনি পূর্ববৎ সেই প্রসঙ্গ করে যাচ্ছেন। তারপরে প্রসঙ্গ শেষ হলো, তারপরে তাকে কাছে ডেকে তিনি বলতে শুরু করলেন যে যখন আমার ভাইপো হৃদয় মারা গেল, আমার তো কোমরের কাপড়ের ঠিক থাকে না, কিন্তু যখন আমার ভাইপো মারা গেল মনে হচ্ছে যেন আমার হৃদয়টা মোচড় দিয়ে উঠছে, আমার অন্তরটা মোচড় দিয়ে উঠছে। আমি যে সংসার সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয়, যাকে স্বামীজি ত্যাগীশ্বর বলছেন, এখন তিনি নিজেও জানতেন যে আমার সংসারের প্রতি কোনো টান নেই। তো তিনি ভাবছেন আমারই যখন মৃত্যুতে এইরকম অনুভূতি হয়, তাহলে তোমাদের মতো সংসারী মানুষের কাছে মৃত্যু যে কি জিনিস তা আমি মর্মে মর্মে বুঝেছি। এটাকে বলার মতো কোনো ভাষা নেই। তার জন্যই আমি আর এ বিষয়ে কোনো মুখ খুলিনি। ভাবুন, এই মৃত্যু নিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেখানে বলছেন যে মৃত্যু এমনই একটি অভিঘাত যা তার মতো সন্ন্যাসীকেও বিশেষভাবে প্রভাবিত করে। সুতরাং এই মৃত্যুর করাল ছায়া থেকে আমাদের মুক্তি পাওয়া অত্যন্ত অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু
মৃত্যু এমন একটি ঘটনা যা আমাদের প্রত্যেকের জীবনে অতীব স্বাভাবিক। আবার যখন সেই মৃত্যুটি এমন কোনো ব্যক্তিত্বের হয় যিনি নিজের অস্তিত্বের বাইরে সমাজে একটা বিরাট প্রভাব, সমাজ বা নিজের পরিজনের মধ্যে একটা প্রভাব বিস্তার করতে পারেন, সেই রকমই ব্যক্তিত্ব যেটুকু আমি শুনেছি সত্যেনবাবুর কাছে, যে নীলিমা দেবী। ভাবুন, 30-এর দশকে হিন্দু সমাজে কোনো একটি সচ্ছল পরিবারে 13 বছরের বেশি কোনো মেয়ে অবিবাহিত থাকবে, এটা বোধহয় ঘোরতর অপরাধ ছিল। এটাই ছিল, কারণ আমরা বকুল কথা, আশাপূর্ণা দেবীর 3টে খণ্ডতেই সত্যবতী, সুবর্ণলতা এবং বকুল কথা 3 জায়গাতেই তখন যেন বিয়ে আনন্দের নয়, বিয়ে যেন অভিশাপের। অনেক বাংলার নারীর হৃদয়ে এই বিদ্রোহ ফুকরে ফুকরে উঠেছিল, কিন্তু আউটব্রাস্ট হতে পারেনি। যাদের অন্তরে এর বহিঃপ্রকাশ ঘটেছিল সেই রকমই একজন নারী, ডক্টর নীলিমা মিত্র। একেবারে ছোট বয়স থেকেই, যদিও তার মায়ের, আমি যতটুকু শুনেছি তার মায়ের ভিতরে ভিতরে প্রেরণা ছিল, একেবারে ছোট বয়সে বিয়ে করব না এই পণ নিয়ে পাশের বাড়ির সাথীকে সঙ্গে নিয়ে সুদূর খুলনা থেকে, খুলনার 30 কিলোমিটার ভিতরে, সেখান থেকে এসে কলকাতায় দাদার বাড়িতে আশ্রয় নেওয়া এবং সেখান থেকে ডাইরেক্ট MBBS না চান্স পাবেন তার জন্য আবার তখনকার দিনের LLM করে তারপরে MBBS কমপ্লিট করা, তারপরে তারও সর্বোচ্চ, তারপরে তিনি সরকারি হেলথ সার্ভিসে চাকরি করেন। তারপরে তো আমরা যে ঘটনা শুনলাম, তার ভাইজি পুরো সুন্দরভাবে আমাদের কাছে বললেন। কিন্তু ভাবুন, 60-এর দশকে সেই সবে ক্রোয়েশিয়া স্বাধীনতা লাভ করেছে, একটি ডাক্তার দম্পতি সুদূর লন্ডন থেকে এইরকম একটি মানে ব্রেকিং, এটাকে আমরা এই টাইম অফ দ্য ব্রেকিং অফ নেশন যদি বলি, ব্রোকেন নেশনে বেড়াতে গেছেন। রাত্রেবেলায় স্বামীর হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক, সমস্ত চিকিৎসা জানেন নিজে, কিন্তু কোনো মেডিকেল ইকুইপমেন্ট তার কাছে নেই। একটা ইঞ্জেকশন দেবেন তারও ব্যবস্থা নেই। একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনজনের যাওয়াকে লোক দেখলেন। শুধু দেখলেন না, তারপরের ঘটনাটা ভাবুন। সেই স্বামীর মৃতদেহ বিদেশে ডুবিয়ে পেলে কবে তার ক্লিয়ারেন্স আসবে তার অপেক্ষায় চলে গেলেন নিজের দেশ নয়, প্রবাসের দেশ লন্ডনে। অনেক দিন পরে, প্রায় 13 দিন পরে সেখানে সেই মৃতদেহ পৌঁছালো। এটাকে বহন করার মতো যে শক্তি, এটা নীলিমা দেবী তার অনেক ছোটবেলা থেকেই এই বিদ্রোহী এই ভাবগুলি তিনি গ্রহণ করতে পেরেছিলেন। সেই মহিষী যিনি শুধু নিজের, অনেকে আমরা অর্থ উপার্জন করি, খ্যাতি উপার্জন করি, সম্মান উপার্জন করি, কিন্তু প্রত্যেকেই প্রায় আমরা নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে রাখি। নিজের অর্জিত খ্যাতি, নিজের অর্জিত সম্পদ দিয়ে প্রত্যেককে টেনে আনা। যে বাবা তাকে তার বাল্যবিবাহের জন্য ব্যবস্থা করেছিলেন, যে বাবা খুব অথরিটেটিভ ছিলেন, সেই বাবাও যখন 1965 সালে দেশ ছেড়ে কলকাতায় এলেন, সুদূর লন্ডন থেকে, তিনি তার পুত্র কন্যা সহ কলকাতায় কোনখানে থাকবেন, কেমনভাবে থাকবেন, কেমন থাকলে তার শরীর ভালো থাকবে, তার সম্পূর্ণ ব্যবস্থা নীলিমা দেবী করছেন। শুধু নিজের নয়, নীলিমা দেবীর কাছে আরেকজন মানুষ হয়েছিলেন যিনি আমাদের কাছে আছেন, সত্যেনবাবু। তারও কলকাতায় আসা অদ্ভুতভাবে, যদিও
প্রসঙ্গান্তর হবে না, তিনিও তার নতুন বৌদির হাত ধরে কলকাতায় এসেছিলেন। কলকাতায় আসার পরে সে বৌদি, 1 মাস বিয়ে হওয়া বৌদি তার বন্ধু হিসাবে দেওরকে সঙ্গে নিয়ে চলে এসেছেন। দাদাও জানেন না সেই ভাইয়ের দায়িত্ব তখন কে নেবেন। সাদরে নীলিমা দেবী সেই ভাইকে নিজের সন্তানের মতো করে বড় করেছেন, মানুষ করেছেন, সমাজে 5 জনের একজন করে তুলেছেন। তার এই যে বিরাট শুধু পরিবার নয়, পরবর্তী জীবনে এটাকে আমরা হয়তো আমাদের বিচারে বলবো হয়তো মতিগতির পরিবর্তন হয়ে গেছে বলে আমরা মনে করছি যে তিনি ছিলেন ঘোরতর বিদ্রোহী, ঘোরতর বাস্তববাদী, মেটেরিয়ালিস্টিক। তিনি হঠাৎ করে কি করে স্পিরিচুয়াল হয়ে গেলেন। আদবে স্বামীজির ভাষাতে বলতে গেলে না, এটা তার মধ্যে পোটেনশিয়াল ছিল। আমাদের প্রত্যেকের জীবনকে যদি আমরা স্পেলে ভাগ করি তাহলে এটাই কিন্তু আমাদের অভিতব্য। যখন একটা টার্নিং পয়েন্ট আসবে তারপরে আমাদেরকে সেই পথে যেতে আমরা বাধ্য। নান্য পন্থা বিদ্যতে নরা, অর্থাৎ তার যে কর্মফল, সেই কর্ম তাকে যদি আধ্যাত্ম জীবনে নিয়ে যাওয়ার জন্য আগে থেকে সৃষ্টি করে থাকে তাহলে তাকে যেতেই হবে। এই যে তার পূর্ব জীবনের যে কর্ম, সেই কর্মগুলি তাকে যে নিয়ে গেলেন, এটি তার ফল। এটি কিন্তু তার বিকৃতি নয় যে এরকম একটি বাস্তববাদী মানুষ যিনি সারা জীবন অ্যাম্বিশনের পেছনে ছুটলে হঠাৎ করে শেষ বয়সে গিয়ে তিনি ধর্মগুরুদের কাছে যাচ্ছেন, তিনি সমাজ সেবা করছেন, এটা বোধহয় ফ্ল্যাকচুয়েশন অফ লাইফ। আসলে তা নয়, এটা কিন্তু ডেস্টিনেশন অফ লাইফ। পরিণতির দিকেই তিনি এগিয়ে গেছেন বলে আমার যতটুকু বিশ্লেষণ বলে মনে হয়। এবং এটাই আমাদের প্রাচীন যে জীবন ধারা, ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, আমি গার্হস্থ্যটাকে দুটোর মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন, এটি কিন্তু সমস্ত কিছুকে ছেড়ে তিনি কিন্তু তখন কিভাবে কোন কাজটি করলে পরে উপকার হবে। এই যে জীবন, আমাদের মনে এখন প্রশ্ন জাগে, তাহলে কি এই জীবন শেষ হয়ে গেল? এই যে নীলিমা দেবী এলেন, কর্ম করলেন, তার পরিজনদের প্রতি কর্তব্য পালন করলেন, সমাজকে কিছু দিয়ে গেলেন, তার জীবন কি এখানেই শেষ? এই প্রশ্নের উত্তর চিরন্তন। তবুও আমরা আমাদের যে ধর্মগ্রন্থকে ছাড়া চলতে পারি না, সেই ধর্মগ্রন্থ কি বলছে দেখুন। গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা পৃথিবীর অন্য কোনো ধর্মের সঙ্গেই মেলে না। কারণ অন্য যে কোনো ধর্মগ্রন্থে ভার্ডিক্ট আছে, একটি নির্দেশ আছে, আমি এই বললাম, এটি শেষ কথা। গীতা কিন্তু কখনো এইরকম ভার্ডিক্ট দেয়নি, আপনার উপরেই ছেড়ে দিয়েছে। একেবারে শেষ অষ্টাদশ অধ্যায়ে যান, 52 নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন, আমি যা বললাম যথাযোগ্য তথা, আমি যা বললাম এরপর তুমি যা তোমার বিচার্য করো। কখনোই বললেন না এটা তুমি করো। ঠিক সেই রকম মৃত্যু সম্পর্কে ওই যে নীলিমা দেবী যে লোকান্তরিত হলেন, তিনি কোথায় এখন, বা আমাদের এখন তার সঙ্গে সম্পর্ক কি, আমরা করার কি, সে সম্পর্কে গীতাতে যে 2য় অধ্যায়ে 20 নম্বর শ্লোক থেকে 27 নম্বর শ্লোকের মধ্যে একটি সুন্দর উত্তর আমি খুঁজে পেয়েছিলাম বলে আপনাদের কাছে সেটি শেয়ার করছি। 20 নম্বর শ্লোকে গীতাতে বলা হচ্ছে, ন জায়তে ম্রিয়তে ওয়া কদাচিন নায়ং ভূত্বা ভবিত্যবান ভূয়ো অজো নিত্যম শাশ্বতো অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা, এখানে আত্মা বলতে জীবাত্মা, কোনো কালে জন্মগ্রহণ করে না এবং মারাও যায় না। অর্থাৎ এই আত্মা উৎপন্ন হয়ে আবার গুণবান হয়ে উঠছে এমন নয়। এই আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর নষ্ট হলেও এটি নষ্ট হয় না। অর্থাৎ যাকে আমরা মনে করছি তিনি মৃত হলেন, তিনি কিন্তু এখানে আছেন। হয়তো আমরা আমাদের যে সাবসনিক বা সুপারসনিকের মাঝখানে আমরা আছি, আমরা তাকে দেখতে পাচ্ছি না, বা আমরা তার অনুভূতি অবলোকন করতে পারছি না। এখন প্রশ্ন, কি করে হয়? এই যে গীতাতে যে প্রথমে বলা হলো, এটা কি করে হয় তারও উত্তর দিচ্ছে।
वशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि यथा शरीरानि विहाय जीर्णान्यानि संयाति नवानि देहे। বলতে যেমন পুরো মানুষ পুরনো কাপড় পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে, তেমনি জীবাত্মাও শরীরগুলি ত্যাগ করে অন্য নূতন শরীর গ্রহণ করে। অর্থাৎ এই যে আমাদের যে আমরা যে রক্ত মাংসের শরীর দেখছি, কেউ তো সূক্ষ্ম শরীর গ্রহণ করলেন, কেউ তো অন্য কোনো গ্রহণ করলেন, এটি তার কর্মফলের উপর নির্ভর করে। তাহলে এর থেকে আমাদের যে বিচারটা হলো নৈন্যং চিন্নন্তি শস্ত্রাণি নৈন্যং দেহতি পাবক নশ্চৈনং ক্লেদয়ং তপো ন শোষয়তি মারুত। তাহলে এই অস্তিত্বকে অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্রই কাটতে পারবে না, আগুনও পোড়াতে পারবে না, জলও ভেজাতে পারবে না এবং বায়ুও শুষ্ক করতে পারবে না। তাহলে এই যে তার শরীরটি আগুনে পুড়লো, তার ছাইগুলিকে জল দিয়ে ভেজানো হলো, তাহলে কি তিনি শেষ হয়ে গেলেন? এই তিনটি শ্লোকে বলা হচ্ছে যে না, তিনি কিন্তু শেষ হচ্ছেন না, তিনি আছেন। হয়তো আমরা আমাদের অনুভূতিতে তা পাচ্ছি না, এইটি একটি তত্ত্ব দিয়ে বোঝানো হলো। এরপরে বলছেন না, তুমি যদি এটাকে বিশ্বাস না করো, বলে এটা পাগলের প্রলাপ। এই মেটেরিয়ালিস্টিক সায়েন্সে দাঁড়িয়ে, বিজ্ঞানে দাঁড়িয়ে বলছে আমার চোখে দেখতে পাচ্ছি না, আমার মনে বুঝতে পারছি না, আমি হাতে স্পর্শ করতে পারছি না, আর আপনি এখানে দাঁড়িয়ে বলে দিলেন যে উনি আছেন। ঠিক আছে, গীতা বললো ঠিক আছে, আপনাকে বিশ্বাস করতে হবে না, উনি ধ্বংস হয়ে গেছেন, তাই মেনে নিলাম। তাহলে কি হবে? অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপিতং মহাবায়ো নৈমং শচিতুমর্ষি। আর যদি তুমি জীবাত্মাকে নিত্য জন্মরত আর নিত্য মরণশীল বলেও মনে করো, যে হ্যাঁ এরকম মানুষ জন্মাবে মরবে, এটাই নিয়ম, এটাকেই যদি আপনি উচিত বলে মনে করেন, এটাকেই যদি ঠিক মনে করেন, তা সত্ত্বেও আপনার সুখের কোনো জায়গা নেই। কেন নেই? না, একটি চিরন্তন সূত্র দিয়ে গীতা এটিকে বলছেন, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে নত্বং শচিতুমর্ষি। যা জন্মেছে তা মরবে, আর যা মরেছে তার জন্ম হবেই। সুতরাং এই সাইকেলকে নিয়ে তোমার শোক করার কিচ্ছু নেই, শুধুমাত্র সেটিকে সত্য বলে স্বীকার করো। সুতরাং যার স্মরণ কথার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি, দুটি তত্ত্ব থেকে আমরা যদি বিচার করি, এক যদি ভাবি তিনি নিত্য অবিনশ্বর, তাহলে তিনি সূক্ষ্মভাবে আমাদের মধ্যে রয়েছেন। আর যদি ভাবি যে তিনি অনিত্য, তাহলে ভাববো যে তিনি যখন শুভ কর্ম করে এই পৃথিবী ত্যাগ করেছেন, তাহলে নিশ্চিতভাবে তিনি আরো ভালো কর্ম করার জন্য এই পৃথিবীতে আসবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। এই পুণ্য, এই যে আমরা শোকাতুর চিত্তে তার এই মহান কীর্তিকে স্মরণ করছি, আমাদের এই স্মরণ তার বিদেহী আত্মাকে সুন্দর জায়গায় পৌঁছে দেয়। আর যদি তিনি নিত্যভাবে বিরাজ করেন, তাহলে তার যে শুভকীর্তি তা যেন আমাদের স্মরণে মননে আসতে থাকে। এই প্রত্যাশা রেখে সেই মহীয়সী নারীর চরণে প্রণাম জানিয়ে, আপনাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে এই ক্ষুদ্র স্মৃতিচারণ শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি। অসাধারণ বক্তব্য রাখলেন, আমি সমৃদ্ধ হলাম। আমি একটি মৃত্যুর লেখা করছি, তারপরে গানের জন্য ডেকে নেব শ্রী দেবাশিস গোলদারকে। সাহসী নেই কেউ, জীবন্ত তাজা প্রাণ নিমেষে তুলে নেয় ঝলমলে সংসার থেকে অনায়াসে। কারো কথা একবার ভাবে না সে, এত নির্ভীক, এত নির্মম মৃত্যুর চেহারা। হার মানবার ভয় নেই তার, ভয় নেই কিছু হারাবার।
যেটা পেল সেটাই যেন তার লাভ। কার কত বড় ক্ষতি হলো এ ভাবনা নেই তার। তার যাতায়াতের পথ এতটাই সোজা, ঘড়ির কাঁটায় কাঁটায় সে চলে আসে, ভয় নেই পথ হারাবার। একদম ঘড়ির কাঁটায় কাঁটায় অফিসের কেরানির মতো হাজিরা তার। এক পথ হয় না গো দেরি, বাজে না গো ভেরি তার আসার সময়। আবার হাজারো ডাকে মৃত্যু দেয় না গো সাড়া, কত অভিশাপের মালা জড়ায় গলায়, দম্ভ ভরে ঘুরে বেড়ায় ভূমণ্ডলের যেখানে সেখানে আপন খুশিতে। মৃত্যুর আপনজন কে আছে কোথায়, ভালোবেসে ডাকে যারা তার ছায়া মাড়ায় না সে। ভালোবেসে ডাকে যারা তার ছায়া মাড়ায় না সে। সময় দিয়ে বাঁধা সে বাঁধন খুলে ছুটে চলে গেলে মৃত্যু হবে সুনিশ্চিত। কত প্রাণ অসময়ে চলে যায় মৃত্যুর হাতে, তাতে তার নেই কোনো লাজ। বেহায়ার মতো হাহাকারের মাঝে এসে অপেক্ষায় থাকে শুভ ঘণ্টির তলে। দু হাত ভরে তুলে নেয় মৃত্যুর পসরা, ফুলে ফুলে সাজানো অন্তিম যাত্রার লগ্নে। ফুলে ফুলে সাজানো অন্তিম যাত্রার লগ্নে। শ্রদ্ধা জানাবেন শ্রী দেবাশিস গোলদার। লন্ডনে 10-15টা নামকরা পুজো হয়, সেখানে প্রতি বছর অ্যাটেন্ড করছে। গত 2 বছর ধরে আমি ওখানে গান শুনেছি। ও সঙ্গীত আচ্ছা তো একটু পরে আসছে। আর দেবাশিসটার প্রস্তুত হতে একটু সময় লাগছে, ততক্ষণ আমরা রত্নাদির কাছে শুনে নেব রত্নালঙ্কা জন। পিসিমার সঙ্গে দিদি একদম ছোট্টবেলায় ফ্রক পরা বয়স থেকে পিসিমার সঙ্গে দিদি থেকেছেন। দিদিরও পিসিমা, আমারও পিসিমা, রত্নাদিরও পিসিমা। এবারে তার ছোটবেলার স্মৃতি, পিসিমার সঙ্গে তার কাটানো সময়ের স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন রত্নাদি, শ্রীমতী রত্নালঙ্কা জন। শ্রদ্ধা পিসিমা স্মরণে আমি কিছু বলতে চাই। পরিবারের সঙ্গে তার বিশেষ ভালো নিবিড় টান ছিল। যখন পিসিমা চেতলা হেলথ সেন্টারে কাজ করতেন, তখন আমার ভাই বোন আমরা খুবই যাতায়াত করতাম। পিসি, সুষমা পিসি ওরাও খুব আসতো যেত আমাদের বাড়িতে। মা কি শুনতো, বৌদি কেমন আছো, যেই বলতো পিসিমা, মা অমনি বলতো ডাকু এসেছ, বলেই মা পিসিমার পিঠে একটা আদরের কিল দিয়ে দিত। ডাকু হলো ডাক্তারের শর্ট ফর্ম। পিসিমা তো ডাক্তার ছিলেন, তাই মা ওনাকে ডাকু বলে ডাকতেন। এই সময় দিদা ওই বাড়িতে থাকতো, আমি অনেক সময় আচার খাবার লোভে ওই বাড়িতে যেতাম। পিসিমা তো সবসময় অনেক আচার বানাতো, কখনো সজনে ডাঁটার আচার, কখনো অন্য ধরনের আচার। কিন্তু আমি আচার খাবার লোভে স্কুল ফেরতাম, পিসিমার বাড়িতে চলে যেতাম। আর দিদিমা তখন ওখানে ছিলেন, দিদিমাও আমাকে আচার এনে সামনে দিত। বেশ ভালোই করে এরকম করে দিন চলছিল। এরপর পিসিমা বিদেশ চলে গেল। অত ঘন ঘন আর দেখা সাক্ষাৎ হতো না। কিন্তু সব থেকে বড় জিনিস হলো পিসিমা যখনই কলকাতায় আসতেন, তখনই তিনি সবার সঙ্গে দেখাশোনা করতেন, মেলামেশা। আর আমার মার সঙ্গে দেখা হলে তাদের দুজনের হাসি গল্প তো চলতেই থাকতো। একবার আমার মা আর বাবা ইংল্যান্ডে আমার ভাইয়ের বাড়িতে গেছিল। সেখানে জানতে পারে পিসিমা তাদের আদর করে ডেকে নিয়ে ভালো করে আদর যত্ন করেছিল। পুজোতে এবং নতুন বছরে পিসিমা আমাদের সব সময় চিঠি লিখত। এরপর আমারও একবার পিসিমার সঙ্গে ইংল্যান্ডে যাওয়ার সুযোগ হয়। তখন পিসিমা আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। শুধু কি তাই, শুধুই আমাকে এটা সেটা খাওয়াতো আর বলতো খাও আর ওজন একটু একটু করে বাড়াও। স্নেহ ছিল তাই তো এরকম বলতো। এখন 93 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গিয়ে রেখে গিয়েছেন অনেক স্মৃতি। সব
সবশেষে বলি, পিসিমা তুমি যেখানেই থাকো ভালো থেকো, আনন্দে থেকো। কারণ গতবার আত্মা এখন পরমানন্দে মিশে গেছে। আমার সশস্ত্র প্রণাম যেন ইতিরত। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুবর্ণানন্দ মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। স্বামীজিকে আমরা প্রণাম জানাই। আমার পিসিমার সম্পর্কে তার বিদেহী আত্মার শান্তির জন্য মহারাজ কিছু বক্তব্য রাখবেন। আমরা মহারাজকে আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত আনন্দিত। মহারাজ আমাদের মধ্যে এসেছেন। সাধারণত এরকম উপলক্ষে হয় রবীন্দ্রসঙ্গীত অথবা অন্য কোনো মানে ট্র্যাডিশনাল কম্পোজারদের গান হয়, কিন্তু আমি একটু আটকে শরীর চৌধুরী একটা গান গাইছি আমাদের চলে এ ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে যদি চাহো যেও ভুলে একদিন ফিরে যাও চলে এ ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে যদি চাহো যেও ভুলে একদিন ফিরে যাও চলে। মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মোর মনেতে রাখবে, মনে মনে হয়তো ডাকবে, ও মনে মনে হয়তো কিছুদিন ডাকবে, কিছু কিছু গান মোর মনেতে রাখবে, মনে মনে হয়তো ডাকবে। আমি তখন চাওয়া পাওয়া অতীত মাঝে রব মিলে একদিন ফিরে যাব চলে এ ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে যদি চাহো যেও ভুলে একদিন ফিরে যাব চলে। ঝড় ছন্দে মিলে যাব বকুল চামেলির গন্ধে, সৌরভ ছন্দে আনন্দে, ও আমি সব ঝর্ণা ঝড় ছন্দে মিলে যাব বকুল চামেলির গন্ধে, সৌরভ ছন্দে আনন্দে তোমার সকল খুশির খেলা আমায় পাবে তোমার দলে একদিন ফিরে যাও চলে এ ঘর শূন্য করে বাঁধন ছিন্ন করে যদি চাহো যেও ভুলে একদিন ফিরে যাও চলে। মহারাজ বক্তব্য রাখবেন এখন। তার আগে একটু স্তোত্র পাঠ করবেন সজলকান্তি বাবু, তারপরে মহারাজ তার বক্তব্য রাখবেন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু
श्रीनावधीतमस्तु मा विद्विषावहि। ॐ शान्ति 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 हरिः ॐ। ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथं बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम्। माहं ब्रह्म निराकुर्य मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु अनिराकरणमेहस्तु तद् आत्मानिर्निरतेय्युपनिषदत्सु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति 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 हरिः ॐ। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এখন নীলিমা দেবীর এই স্মরণ সভাতে আমাদেরকে আশীর্বাণী করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবর্ণানন্দজি মহারাজ, যিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোলপার। এবং আমরা প্রত্যেকেই জানি যে মহারাজ বললে অত্যুক্তি হবে না যে আমাদের এখন যে শাস্ত্রগুলি রয়েছে, মূলত মহাভারতের উপরে যদি কোনো লিভিং অথরিটি খুঁজতে যাই, তাহলে মহারাজের যে মহাভারতের উপরে সুদীর্ঘ যে কাজ, সেটি আমাদেরকে আমাদের জীবনের পরম পাথেয়। এবং আজকে এই ক্ষণে যে মহারাজকে পেয়েছি, এটি অত্যন্ত আমাদের কাছে একটি পূর্ণ মুহূর্ত। মহারাজের চরণে মিনতি জানাই এখন আমাদেরকে আশীর্বাদ করার জন্য। ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু আরূপদ্বিজয় সিদ্ধা প্রণমামি। আপনারা সবাই দেখলাম যে নীলিমা দেবীকে আপনারা পিসিমা বলছেন। আপনার নিজেরা ভাই আমাদের সব পিসিমাই থাকে। তার আত্মার কল্যাণের জন্য, শান্তির জন্য আমরা প্রার্থনা করে যাই। আমিও খুব প্রার্থনা করি। তার কর্মজীবন আপনারা জানেন এবং তার জীবনটা আপনাদের কাছে আগে আমার খুব ভালো লেগেছিল। আমি দেখলাম যে একটি চরিতার্থ জীবন, যে প্রথম জীবনে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেই জীবনের উত্তরণও ঘটেছে। যেমন তিনি নিজের মধ্যে ঈশ্বরের যে মাতৃরূপ, ভালোবাসার রূপ, সেটি ফুটিয়ে তুলেছিলেন এবং প্রত্যেকেই আমরা যারা তার সংস্পর্শে এসেছি সেই রূপের পরিচয় পেয়েছি এবং তার স্নেহ ভালোবাসা এবং বিশেষ করে সেবা, শুধু মুখে টোটাই হয় না, যার যেখানে যেটি প্রয়োজন সেবার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তিনি যেভাবে আপনাদের উদ্বুদ্ধ করে গিয়েছেন সেবার প্রতি, সেটা করুন। আপনারা ঘরের খেয়ে পরের মাছ খাওয়ানো, এটা অনেকের পছন্দ নয়, কিন্তু সেটা উপায়ও নেই। আমাদের যদি উচ্চতর জীবন লাভ করতে হয়, সমৃদ্ধতর হতে হয়, তাহলে কিন্তু দেহবোধ থেকে আমাদের একটু উপরে উঠতেই হবে। দেহের পুষ্টি সাধন যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আমরা আমরা বলি যে সবসময় অনেকটি বলি তো যে ভালো হও, ভালো হও, ছেলে নিজেরা আপনারা বলেন যে ভালো হও, কিন্তু একটা সার্বজনীন একটা স্ট্যান্ডার্ড আছে, মানদণ্ড আছে ভালো হওয়ার। সে ভালো হওয়াটা আর কিছুই নয়, সেটা হচ্ছে তুমি আনসেলফিশ হও। আনসেলফিশ আনসেলফিশের পরে সেই তার যদি বেশ কিছু ইভিল প্রপেন্সিটিস থাকে, খারাপ অনুষঙ্গ থাকে,
তাহলে সেগুলো কিন্তু পরপর চলে যায়। তা এই একটাই আমাদের কাছে ইয়ারস্টিক আছে, মাপার যন্ত্র, যে ঠিক কতটা আনসেলফিশ। এই জন্য স্বামী বলছেন আনসেলফিশনেস ইজ গড, ইজ ডিভাইন। And those who are unselfish, they are pure and they are divine. আপনারা অন্য কথা বাদ দিয়ে দেন, কিন্তু আপনারা তো সবাই পবিত্র হতে চান। পবিত্র হতে চান, পবিত্র মানে কি? শুধু শরীরটাকে পরিষ্কার করলাম পবিত্র হওয়া, ঠিক আছে, বাহ্যিক পবিত্র দরকার, কিন্তু মনে যেসব নানা রকম মানে কুমন্ত্রণা সব রয়েছে, মাথা রয়েছে, কুসঙ্গী সব আছে, তাদের তো দূর করতে হবে। তাদের দূর করতে গেলে পরে সেবার মধ্য দিয়ে নিতে হবে। এই জন্য সেবা হচ্ছে সার্বজনীন ধর্ম, এবং আমাদের উচ্চতর জীবনযাপনের জন্য সেবার মধ্য দিয়ে যেতেই হবে। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, আমরা কথামৃত অনেকে পড়েছেন, কথামৃত রামকৃষ্ণ কথামৃত, কে কে নাম শুনেছেন? সবাই নাম কে কে পড়েছেন? একটু যদি পড়েন থাকে দেখবেন যে মাস্টারমশাই শ্রীম, উনি তো একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, পরে বিদ্যাসাগরের প্রিন্সিপাল ছিলেন, প্রফেসর ছিলেন। তা প্রথম দিনই কিন্তু মাস্টারমশাইকে একবারে নিয়ে দিয়েছিলেন যে আমার জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবান লাভ। মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন সংসারে কি করে থাকতে হয়, সংসারে কি করে থাকতে হয়। তা ঠাকুর অনেক কথা বলেছিলেন, অনেক মানে পদ্ধতি উপায় বলে দিয়েছিলেন, যেগুলি সাধারণভাবে আমরা দেখি ঘটনা লক্ষ্য করি। যেমন পাকাল মাছ থাকে, পাখি আগে কিন্তু গায়ে পাক লাগে না, সংসারে থাকবে, সংসার তোমার উপরে থাকবে না। যেমন নৌকোতে মানে জলেতে নৌকো ভাসে, নৌকো থাকতে পারে, কিন্তু নৌকোর ভেতরে জল ঢুকলে নৌকো ডুবে যাবে। তুমি সংসারে থাকার ক্ষতি নেই, কিন্তু তোমার ভেতরে সংসারটা যেন না থাকে। এই সংসার থাকাটাই তো আমাদের ব্যাপার, এগুলোই থেকে যায়। এটাকে কি করে দূর করা যায়? মুখে বললে তো হলো আমি সংসার চাই না। তা যারা এটা করেন তারা আমাদের সমাজে কিন্তু সমাজ দিতে হবে। এই নীলিমা মাতাজি, তিনি একদম সেরকম মানুষ। তিনি সংসারে ছিলেন, কিন্তু সংসারটার উপরে চেপে বসেনি, যার জন্য আপনারা সবাই মিলে এসেছেন তার সদস্য। এবং আপনাদের কাছেও আপনার এই অনুরোধ, এটা রিজলভ, এটা প্রতিজ্ঞা করে না যে আমার শরীরটা কিন্তু যাবে, কিন্তু নশ্বর হয়ে গেলে সেটা জন্ম করবে। যত শরীর ধ্রুবম জন্ম বিতস্ব তসমৎ অপরিহার দেখতে নতুন। এই অপরিহার্য যেটা তিনি শোক করার, যেটা জন্মেছে সেটা যাবে, আর যেটা যাবে সেটা আবার জন্মাবে। এই চক্র চলছে। তা সংসার কি করে থাকবে সেটাই আমার উপর, সংসারের উপরে আমি সংসার আমার ভেতরে থাকবে না। সংসারে আমি সংসারটাকে নিয়ে তো থাকতে হবে। ঠাকুর আবার কি বলছে, নৌকোটা জলে ডুবে যাবে, ওর ভেতরে জল ঢুকে শুরু করে একটা জায়গায় গিয়ে চেক করতে হবে, জল ফেলে দিতে হবে। তা এর সঙ্গে এটা খুব শুনতে খুব ভালো। তারপরে কাঁঠাল ভাঙো, তেল মেখে কাঁঠাল ভাঙো। তা তেল মেখে কাঁঠাল ভাঙা মানে অনাসক্তি নিয়ে তুমি সংসার করো। ওই কাঁঠালের আশাটা তেল থাকলে পরে নিউট্রালাইজ হয়ে যায়। আর জল খাই, যেমন রাজহাঁস জল এবং দুধ একসাথে দিলে দুধটা খায়, জলটা পড়ে থাকে, এইভাবে হয়ে যায়। এইগুলোকে বলে ঋত সত্য, বুঝলেন? ঋতম নাম শুনেছেন, ঋতম। ঋতম মানে সত্য, এটা হচ্ছে এই সত্যগুলো প্র্যাকটিস করা যায় না। এই সত্যগুলো প্র্যাকটিস করতে পারবেন না। যে সত্যগুলো the truths which you cannot practice,
আর ঋতম যেগুলো প্র্যাকটিস করা যায়, যেমন মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, আমার এই নির্দেশগুলো আমরা পালন করতে পারি। কিন্তু ওই হাঁসের মতো পাট লাগবে না গায়ে এরকম থাকবো ডিফিকাল্ট, তাই না? তুমি নৌকোটা থাকে জলের উপর, সেটা একটা ফিজিক্যাল ল। এইসব লগুলো ইউনিভার্সাল ল হয়ে গেছে, এইগুলোই হচ্ছে সত্য। যেমন আরেকটু যেগুলোকে মানে আমাদের জীবনের মধ্যে ঢুকে দেবে, সেরকম সব গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, গাছের কোনো কিছু হয় না, ওর গর্তে নতুন পাতা আসবে, বুঝলেন? নতুন পাতা আসবে, গাছের কোনো ইয়ে হয় না, এটা আমরা জানি। গাছের পাতাগুলো ঝরে গেল, নতুন পাতা আসবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা জন্মেছি, বড় হচ্ছে, তারপর মধ্যবয়সে গেলাম, তারপর বৃদ্ধ হলাম, তারপরে আবার চলে গেলাম। একটা গাছের পাতা এলো, সেটা 1 বছরের মধ্যেই সেটা বড় হলো, পাকলো, বড় হয়ে গেল, গাছ মানে মোচন করে মুক্তি নিয়ে। এবং আমাদের তাই হচ্ছে, এই ছোটবেলায় আমরা খুঁজে পাবো না, সেগুলো ফটোতে আছে। এই যে পরিবর্তনটা হচ্ছে, মানে মানে the problem is that you have to face always the law of sacrifice, working incessantly মানে হচ্ছে সবসময় হচ্ছে, এবং ভেরি সার্টেন হয়ে কীরকম যে উই আর আমার শৈশব ছিল, উই আর স্যাক্রিফাইসিং আওয়ার চাইল্ডহুড ফর অ্যাডোলেসেন্স। দেখছেন মানে অ্যাডভান্স এগুলো সব হয়ে যাচ্ছে। আমি যেটা অবৈধ নয়, কিন্তু নর্মালি হয়ে যাবে। কাজের এগুলো যে বাড়ছে, বয়সটা বাড়ছে, কাজের কাজগুলো যে বাড়ছে, বড় হলো, পুষ্ট হলো, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ইউ ক্যানট চেক, এগুলো হবে, এগুলো থেকে মুক্তি নেই। তাহলে কি করতে হবে? এই দিন ল্যামেন্ট করা দরকার। আর আমার অ্যাডোলেসেন্সে দেখতে গেল, আমি ইউথ হয়ে গেলাম। ইউথ ইজ বিং স্যাক্রিফাইসড ফর অ্যান ওল্ড এজ, ওল্ড এজ ইজ বিং স্যাক্রিফাইসড ফর ডেথ, ডেথ ইজ বিং স্যাক্রিফাইসড ফর নিউ বার্থ। বাস সাইকেল কমপ্লিট। এই তত্ত্বগুলো আমাদের জানা দরকার। আমরা আজকে শোক সন্তপ্ত একটু, তার অভাবটা অনুভব করছি, এইরকম সে অভাবটা আপনারা পূরণ করুন, সেই অভাব আপনার সমাজভাবে পূরণ করুন, এটাই আমার আবেদন। যে তিনি যে জীবন দেখিয়ে গেলেন, মিনিমাম তাকে কেউ বাধ্য করেনি, আপনাকে কেউ বাধ্য করেনি, কিন্তু আপনার আমার সবারই একটা মনে ইচ্ছে আছে, আমরা মারা গেলে পরে ছাত্রছাত্রী হলে পরে তারপর একটা আমাদের জন্য একটা সাধ্য ভাষার 100 জন লোক আসুক। ইচ্ছে হয় তো, ইচ্ছে হয়। আজ আপনারা এখানে এসেছেন, এই ইচ্ছেটা হয়তো কি দাদা অবশ্যই হয়, একটু হয়। কেউ থাকবে না, কেউ আসবে না, চুপচাপ হয়ে গেলাম, আমি মরে গেলাম, চলে গেলাম। এই যে এগুলো দেখছি, এগুলো তো আসি আমরা, কেন এসেছি বলুন তো? আপনি জানেন না আপনার ভজনতে এই ভাবটা আছে, আরে ভালো লোক ছিল, এই শব্দটা শোনা আমার, আপনারা তখন সময় থাকবে না, কিন্তু লোকেরা ভাবটা লোকে you have to live silently a life of piety, P-I-E-T-Y, life of service, life of a helping hand. আপনাদের অভাব নেই, অভাবটা নেই, নিড পরিপূর্ণ হচ্ছে। এখন গ্রিড পরিপূর্ণ হবে না, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিকটাত্মীয়, ডিস্ট্যান্ট আত্মীয়, এদের যদি অভাব থাকে সেগুলো পূরণ করুন। আপনাদের
চাকরি করেন, সে বীজ ধরেছে মোটামুটি। যত বেশি আপনারা দেখবেন যে আমি দেবো না আমার জিনিস, কার জন্য রেখে যাচ্ছেন, যার জন্য রেখে যাচ্ছেন তাকে আপনি চান না দিতে, সেই কিন্তু পেয়ে যাবে সব। দুর্ভাগ্য। অথচ একটা কি ইনার স্যাটিসফ্যাকশন, ত্যাগেই আনন্দ, ত্যাগেই অমৃত, ত্যাগেই নয় কিনা অমৃতত্ব মানুষ। একটু কাজ করুন, আপনারা পেনশন অনেকেই বললেন, পেনশন এমন কিছু কর্ম নয়, প্রত্যেক মাসে অন্তত 10,000 টাকা আপনি দিতে পারেন আত্মীয় বন্ধু বান্ধব এদের যাদের কাজে লাগে। কাজের বাড়ির মেয়েটার জন্য কিছু করুন। আপনি নিজের বাড়িতে বড় লোকের বাড়ির দাসীর মতো হয়ে থাকুন, ঠাকুর বলছেন এটা প্র্যাকটিস করুন। সবচেয়ে কেমন করে থাকবে বড় লোকের বাড়ির দাসী। আপনার বাড়িতে যে মেয়েটি কাজ করে তার সম্মান আছে, তার ঝড় হতে হয়, সে কামাই করলে চাকরি তার চলে যাবে, যদি কামাই করলে অসুস্থ তার অসুখ হতে নেই, তার দেশ দেখলে বেড়ে যায় যে সেই এর বাড়ির লোক নয়, তাকে খাওয়া দেবে, তার পেনশনও নেই, কিচ্ছু নেই, 30 বছর কাজ করলেও চলে গেল একটা বয়সে। আপনি হয়তো 30 বছর কাজ করে মাসে 40,000 টাকা পেনশন পাচ্ছেন। যখন কাজ করছে না তখন তারা কি পায়? আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, তার ছেলেও ভালো রেজাল্ট করেছে, সে বলছে যে 2,000 টাকা দেবেন বাবা, আমার ছেলেটাকে একটু ভালো জায়গায় ভর্তি করবো। আপনি 200 টাকা দিয়ে ছেড়ে দিলেন, যান। কেন? তার সাথে আপনার ছেলের পরিচয় করিয়ে দিন, তো একসাথে পর আমার বাড়িতেই থাক, তুমি জায়গা থাকে, ভালো করে পড়াশোনা করো, মায়ের দুঃখ ঘুচিয়ে দিই। এই হৃদয়টা নেই কেন? এই হৃদয় নামতে হবে। নিজে বড় লোকের বাড়ির নিজের বাড়িতেই দাস হয়ে থাকবে, দাসী হয়ে থাকবে। অর্থাৎ আপনার প্রয়োজনে আপনি কাউকে দাসী কী করে, তার কোনো প্রয়োজন নেই। তার অসুখ করলে কেউ সেবা করতে আসেন, আপনারা জান না। তেমনিভাবে আমরা নিজের বাড়িতে থেকে দাসীর মতো থাকবো, ওই রকম অবহেলিত হয়ে, তবে তো ঈশ্বর নেমে আসবেন আমাদের জীবনে। এই তো এই কথাটা আপনাদের আমি বললাম যে আমাদের মানুষ মনের মনোগত ইচ্ছাটা তাই যে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার ডেথ। কেয়ারফুল হওয়ার কথা নয়, কিন্তু এইটাই যে দেয়ার বি সাম কমপ্লিকেশন in my name. They put up my statue মানে photo, and they would just wave some incense sticks, some lamp would be just lighted, and we would be all, people would be all praiseworthy. তার মানটা কি হচ্ছে যে আমরা অন্তত চাই এরকম একটা জীবনকে ভালোবাসি, এসেছেন ভালো জীবনকে ভালোবাসা। তিনি যে আইডিয়াটা নিয়েছেন সেটা করুন, এটাই হচ্ছে আমার বিশেষ কিছু বলছি না। আমি একটা বলি, একটা গল্প, ছোট্ট গল্প একটা লিখেছিলাম, সেই গল্পটা একটু বলে দিই। তিনি একটা ঠিক করলেন যে যুবরাজ কে হবে সেটা আমি একটা পরীক্ষার মাধ্যমে নেব। তা সেটা সুন্দর একটা বাগান তার আছে, সেখানে একটা বাগান আছে, তার সুন্দর বাগান আছে, আপনাদেরও আছে। সেখানে ফল ফুল নানা রকম গাছপালা, অন্য আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে, খাবারের দোকান রয়েছে, গিরি জহরত এসব মণিমুক্ত বিক্রি হয় সেখানে। এটি প্রমোদ উদ্যান, আধুনিক শপিং মল খানিকটা রয়েছে, দেখবার জন্য সবাই উদ্গ্রীব, কিন্তু তিনি কারোর জন্য খুলে দেননি। তিনি ঠিক করলেন এটা সবার জন্য খুলে দেওয়া হয়। ঘোষণা করেছে আমার বাগানে মাত্র 2 ঘন্টার জন্য তোমরা টিকিট কেটে ঢুকতে পারবে। হ্যাঁ, 2 ঘন্টা, আমার 2 ঘন্টার জন্য টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের দাম খুব অল্প, 2 টাকা। এখন তবে একটাই শর্ত, বাগান থেকে বের হয়ে রাজার সঙ্গে দেখা করতে হবে এবং বাগানে কোন জিনিসটা ভালো লেগেছে, কোন জিনিসটা খারাপ লেগেছে তার বক্তব্যটা বলে দিতে হবে। যে দিতে পারবে সেই যুবরাজ হবে, যে ঠিক খবর দিতে পারবে সেই যুবরাজ হবে। রাজা তার মহলে বসে আছেন,
দীর্ঘ প্রতীক্ষায় সব এলো, দেখতে এলো, বিশাল ফটক দিয়ে প্রবেশ করলো, ফুল দেখলো, রকমারি কেউ ফলের বাগানে ঢুকে পড়লো, ফল পেড়ে খেতে শুরু করলো, কেউ খেলাধুলা করছে, কেউ সঙ্গীতের আসরে ঢুকে পড়লো, কেউ কবিতা উপন্যাস সাহিত্যের মধ্যে মশগুল হয়ে গেল, কেউ হিরে মানিক দেখলো, কেউ সুন্দর সুন্দর মহিলাদের দলে মিশে গেল। এদিকে প্রায় 2 ঘন্টা শেষ, দারুণ ঘন্টা বাজাচ্ছে, সবাই বের হয়ে এসো, সবাই বের হয়ে এসো, একজনও বের হয়ে আসছে না। অতঃপর সময় সেই দারুণ জোর করে সব বের করে দিতে শুরু করলো। কত লোক স্বাস্থ্যবিধি করছে, ভাই আর 2 মিনিট সময় দাও, তোমার পায়ে কেন, কি করবে? বলছে এই যে বোটকাটা বাঁধছি দেখছো না, সে গা পেয়ে সব তলায় পড়ে দিয়ে পড়ে সব কুড়ি নিয়ে যাচ্ছে। দারুণে কঠিন আদেশ, সময় শেষ হলে 1 সেকেন্ড এখানে থাকতে পারবে না। তুমি টাকার থলিটা বাঁধছো কেন, ফলের থলি কেন? ওগুলো এখানে দেখার জন্য বাগান থেকে একটা জিনিস নিয়ে যেতে পারো না। যাও এবার যাও, তোমার সময় শেষ। রাজারা যুবরাজ বাসায় গেল না, কেউ গেল না রাত 10টায়। সবাই বাগান দেখতে খুশি, আনন্দ করতে করতে বাড়ি যাচ্ছে। কি ব্যাপারে এই ঘটনাটা ঘটতেই পারে। রাজাই ঈশ্বর, বাগান হচ্ছে জগৎ সংসার। রাজার ঘোষণা হচ্ছে শাস্ত্রগ্রন্থ। বাগানে প্রবেশ এবং প্রস্থান, জন্ম আর মৃত্যু ছাড়াই সময়টা 2 ঘন্টা। এখানে হয়তো 80 বছর, যাই হোক। আর যুবরাজ মোক্ষ পদক প্রার্থী, ভগবানকে চায়, সেই হচ্ছে যুবরাজ, যাকে করবে। অর্থাৎ সেই সব না দেখেছে, রাজাকে গিয়ে দেখবে, রাজাকে দেখতে চায়। কেউ গেল না। বৈচিত্র্য আছে, বাগান আছে। আমরা বলি ভগবান নেই, নেই মানে বাগান আছে, মানিকটা আছে। পৃথিবী ছেড়ে কেউ যেতে চাচ্ছে না, বুঝে আছে না, কেউ সঙ্গে যাবে না, স্ত্রী ধন দৌলত কেউ যাবে না। তাহলে কে সঙ্গে যাবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু কর্ম, ভালো কর্ম করো, পেশাটাকে শুদ্ধ করো। পেশা শুদ্ধ হলে পরে মানে অন্যায়ভাবে আমি অর্থ উপার্জন করবো না, এটা যদি প্রমিস করেন, পেশা শুদ্ধ হলে পরে, ঠিক আছে, পেশা শুদ্ধ হলে পরেই আপনার ভালো কর্ম হলো এবং তখন ধীরে 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 আপনার ঈশ্বরের দিকে মন পড়বে। এই জন্যই রবীন্দ্রনাথ একটা গান গিয়েছেন, আপনার গানটা জানেন, আমাদের তুমি অশেষ করেছ এমনই লীলা তব ফুরায় ফেলে আবার ধরেছ জীবন। এই গ্লাসের জলটা এটা আমি খেয়ে নিলাম, ফুরিয়ে ফেললাম, হ্যাঁ, তারপরে আবার কিন্তু আর একটা গ্লাসে ঢুকিয়ে জল ঢুকিয়ে যাবে। তাহলে আমি কিন্তু অশেষ, ফুরিয়ে আমার এই জন্মের কাজ শেষ হয়ে গেলে পরে আবার আমাকে নতুন জীবনে ভরে দিচ্ছ। দেহের নাশে আমি মরি না, পূর্ণত্ব লাভ না করা পর্যন্ত এই ভালোবাসাই যখন একদম ভরপুর হয়ে যাবো, বুদ্ধের মতো করুণাই যখন একদম আপ্লুত হয়ে যাবো, তখনই আমার সেই জন্ম, সেটাই আমার জীবন। এইভাবে দেহের মধ্যে থেকে আত্মা নিজেকে তৈরি করে। এই জন্য দেহটা জন্ম নেন, যত্ন নেওয়া দরকার, সেখানে আত্মা আসে বলে। দুধের কৌটোটা যত্ন নেন কখন? যখন দুধটা থাকে, দুধটা চলে গেলে কৌটোটা ফেলে দেয়, তাই তো? এই আমাদের দুধটা যত্ন ততক্ষণে নেব, দুধ মানে কৌটোটা যত্ন ততক্ষণে দুধটা আসবে বলে, এটা মনে রাখবে। আমার ভেতরে আত্মা আছে, সেই জন্য যত্ন নেব। আত্মা মুক্ত হয়ে গেলে পরে শরীরটা তেল কি থাকলো। আপনারা সকলে ভালো থাকুন, আমাদের থাকুন, এই মাতাজিকে অবলম্বন করে আপনাদের জীবনে একটা পরিবর্তন আসুক, এই প্রার্থনা জানিয়ে শেষ করি।
जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। মহারাজ আমাদের সমৃদ্ধ করলেন, আমরা তাকে প্রণাম জানাই। আমাদের মধ্যে আরো 2-3 জন রয়েছেন একটু সঙ্গীত পরিবেশন করবে। আমি অনুরোধ করব আমার রোটারিয়ান সুভদ্রা গুহকে আমি অনুরোধ করব। যারা মহারাজকে প্রণাম করতেছেন, মহারাজকে আমার প্রণাম জানিয়ে আর সকলকে আমার নমস্কার জানিয়ে আমি একটি রবীন্দ্র সঙ্গীত করছি দিদিকেই স্মরণ করে। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরণী হে তুমি হবে চির সাথী হে ক্রোড়পতি। তুমি হবে চির সাথী হে ক্রোড়পতি। অসীমের সাথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরণী হে কর্ণধার। মুক্তি দাতা তোমার দয়া তোমার ক্ষমা হবে চির পাথেয় চিরযাত্রা। মুক্তি দাতা তোমার ক্ষমা তোমার দয়া হবে চির পাথেয় চিরযাত্রার। হয় যেন মর্তের বন্ধন ক্ষয় বিরাট বিশ্ব বাহু মেলিলয় পায় অন্তরে নির্ভয় পরিচয়। পায় অন্তরে নির্ভয় পরিচয়। মহা অজানার সম্মুখে শান্তি পারাবার ভাষা তরণী হে সঙ্গীত পরিবেশন করবেন এবারে চন্দ্রা সরকার। চন্দ্রা সরকার আসেন মঞ্চে। এবারে আমাদের এই স্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন চন্দ্রা সরকার। জানে না
আচ্ছা, এটা কোথায় দিলেন? ও পিছনে দেওয়া আছে তো। আমাদের তো সমস্ত সমর্থন ভগবান। আমি সে রজনীকান্ত সেনের ঈশ্বর স্মরণ। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই, তবু করিনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন, তবু করিনি কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দুনয়ন, এমনি দয়ার প্রাণ, এমনি কোমল প্রাণ, এমনি দয়ার প্রাণ, এমনি কোমল প্রাণ, ওরে তুই করলি বেদন, প্রাণের বেদন, প্রাণ বিলাই পায়ে ধরে, করলি বেদন, প্রাণের বেদন, প্রাণ বিলাই পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওরেও কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কাম, ওরেও কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কাম, প্রেম দয়ার বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, প্রেম দয়ার বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ আর কি ব্যথা, আর কি দুঃখ, আর কি ব্যথা, যদি তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, আমায় পাদে থাক পড়ে, প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, অভয় পাদে থাক পড়ে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো
করে। অপূর্ব সঙ্গীত পরিবেশন করলেন চন্দ্রাদি। আমি একটি ছোট্ট লেখা বলছি, পিসিমার ভাইঝি সুশ্বেতার লেখা। একটি তরতাজা প্রাণ চলে গেল অসময়ে, একটি তরতাজা প্রাণ চলে গেল অসময়ে। কোনটা যে সঠিক যাবার সময় কে বলতে পারে? কোনটা সেই সঠিক সময়? বিচার করলে দেখা যায় 70 কি 80, 90 কি 100, বা 18 কি 20, 30 কি 40, কোনটাই ঠিক সময় নয়। মন বলে বাঁচতে চাই, বাঁচতে চাই, যাব না এই মায়ার বাঁধন ছিঁড়ে। আঁকড়ে ধরবো মাটি, আঁকড়ে ধরবো বাতাস, আঁকড়ে ধরবো জল ও আকাশ, ছড়িয়ে পড়বো সবার মাঝখানে। মনের সাথে মনের বাঁধন, হব সবার প্রাণের আপন। কে বলবে আমি নেই, বা কে বলবে তুমি নেই? বলবে না, কেউ বলবে না। বলবে সবাই আছে, সে আছে আমাদের মনে, আমাদের চিন্তায়, ভাবনার মধ্যে, সময়ে অসময়ে বারবার পড়বে মনে। বলবে একটি তরতাজা শরীর চলে গেল, প্রাণ নয়, প্রাণ যায়নি, যেতে পারে না। সে আছে, সে আছে আমাদের মনে, সে আছে আমাদের প্রাণে, সে আছে আমাদের মনে, সে আছে আমাদের প্রাণে। এবারে আমি নির্মলাকে ডেকে নিচ্ছি কিছু বলতে পিসিমা সম্পর্কে। এসো। আমি বক্তৃতা দিতে পারি না, হ্যাঁ। আজকে এই শ্রদ্ধা পিসিমা যে অনুষ্ঠান হচ্ছে খুবই দুঃখজনক। উনি এমনই একজন মানুষ ছিলেন, মানে জনদরদি। আমি ওনার ভাইজি জামাই। ওনার কথা বলতে গেলে অনেক কিছু মনে পড়ছে, কিন্তু এই মুহূর্তে আমি নিজের মনের ভাব ব্যক্ত করতে পারছি না। একটা কথাই বলবো, উনি ওনার আত্মীয় স্বজন পরিজন যে যেখানে আছে প্রত্যেকের জন্যে উনি আন্তরিকভাবে যেভাবে সবাইকে সাহায্য করেছেন সেটা ভোলার নয়। উনি আজকে চলে গেছেন, আমাদের সবার হৃদয়ের মাঝে চিরদিন জাগ্রত থাকবেন। উনি যেখানে চলে গেছেন সে সরকারে উনি যেন ওনার আত্মা শান্তিতে থাকতে পারেন, সেই কামনা করি ঈশ্বরের কাছে। আর আমি কিছু বলছি না, উপস্থিত সবাইকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। সঙ্গীত পরিবেশন করতে আমি এরপরে ডেকে নেব শ্রী শান্তনু চক্রবর্তীকে। আছে মৃত্যু বিরহ হলো জাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্যধার, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন
আছে দুঃখ আছে মৃত্যু তরঙ্গ মিলায় যায় তরঙ্গ ওঠে কুসুম ছড়িয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্যলেশ সেই পূর্ণতায় পায় মনে স্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু। এবারে ডেকে নেব সোমাকে, সোমা জয়সওয়াল। প্রথমেই শ্রদ্ধা জানাতে থাকি পরম গুরু যিনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাজজির চরণ যুগলে শতকোটি প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানাই যিনি এই মুহূর্তে আমাদের ছেলে তার বিদেহী আত্মা নিয়ে অমৃতলোকে পৌঁছেছে। উপস্থিত সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে সপ্রেম নমস্কার। প্রস্তুত নই, তাও বলছি, সকলে মিলে সবাই যা বললেন তার ভেতর থেকে কয়েকটা কথা বলছি। এক্ষুনি আমার বন্ধু শান্তনু একটি সুন্দর সঙ্গীত শোনালেন, এই বিদেহী আত্মার জন্য চিরবন্দিত হয়ে থাকে। উপনিষদে লেখা আছে আনন্দ, আর উনিও বলেন আনন্দ তো আছে, সেটা থেকেই জন্ম, সেটাই দিয়ে ফিরে যাওয়া, যার জন্য উপনিষদে ক্রাস উপনিষদে আছে আনন্দ ধর্ম কল্যাণী ভূতানি জয়ন্তে। আমরা সকলে একটা ছোট্ট শিশু যখন গর্ভে আসে মায়ের আনন্দের মধ্যে দিয়ে কর্ম করতে করতে যেভাবেই তার বেড়ে ওঠা, সে যখন বিলীন হয়ে যায় তার এই অজর অবিনাশী আত্মা নিয়ে এক কিন্তু অনন্ত আনন্দের মধ্যে পৌঁছে যায়। রবীন্দ্রনাথ তার বিভিন্ন গানের মধ্যে দিয়ে এই কুইন্টেসেন্স অফ উপনিষদ আমাদের দিয়ে গেছেন গানের মাধ্যমে। গুরুবরণ করার ফলে তিনি 40 বছর প্রায় যতটুকু গুরু সান্নিধ্যে শিখেছি তার উপর ভিত্তি করেই বলবো। দিদিভাই সম্পর্কে আমি শুনেছি দাদা সত্যেন্দার মুখ থেকে, যেদিন আমায় ফোন করলেন খুবই একটা আবেগ জড়িত কণ্ঠে বললে, জানো সময় দিদি আমাদের জীবনে জড়িয়েছিলেন। এই জড়িয়ে থাকাটাই আমাদের জীবনে, আমরা এই জন্যই আসি। 3টে কাজ। প্রথম যখন আমরা আসি সেটা হলো বন্ধন, বাবা মা ভাই বোন পরিবেশ পরিজন সৃষ্টি হলো। তারপরটা হলো বিভিন্ন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, বিভিন্ন সম্পর্ক স্থাপন হলো, মামা মামি কাকা কাকি স্বামী স্ত্রী বন্ধু বান্ধব, ধীরে ধীরে আমরা বড় হলাম আমাদের জীবনের মধ্যে দিয়ে। তারপরটা হলো আমাদের এই কর্ম। আমরা মনে করি একজন মানুষ চলে গেলে তারা তো সবকিছু চলে গেল, আমরা আত্মাকে ভাবি অবিনশ্বর ইমর্টাল সোল, আসলে থেকে যায় তার কর্মটা। This is the only bank balance we carry for our any further lives. এটা কোনোদিন বিনষ্ট হয় না। মেটেরিয়াল যুগে আমরা সব ছেড়ে চলে যাব,
এটা কিন্তু আমি সাথে নিয়ে যাবো what I have done to my previous life and to my this life. দিদির কথা বলতে গেলে আমি শুনেছি she was a fighter. আমি মনে করি she was a warrior. We all are fighter. আমরা সবাই বিশ্ব সংঘাতের মধ্যে দিয়ে সব কিছু আদায় করেছি. Nothing came like a weight. We have to আমাদের অর্জন করতে হয়েছে. But she was a warrior. There is a slight difference between a fighter and a warrior. Warrior is a person যে নিজে তো অক্ষত থাকবে, আরো 5 জনকে অক্ষত রাখার সুবন্দোবস্ত করে যেতে পারে, তাকে বলে ওয়ারিয়ার। নিজের সব ঝাপটাটা নেবে কিন্তু সে করবে সে কাজটা। অত্যন্ত সুন্দর এই আত্মা তিনি ছিলেন। সবাইকে যে আমরা সবাই এসেছি, সবাই স্মৃতিচারণ করছেন, স্মৃতি বন্দনা করছেন। এটা তার the essence of her work, the life force that she has embedded in all of you. তার জন্য আপনারা সবাই একই বাক্যে, একই সূত্রে, একই কথা তার সম্পর্কে বারবার করে পুনরাবৃত্তি করছেন। তাকে সে বিধি আত্মাকে আমার প্রণাম জানাই। আর প্রণাম জানাই আপনাদের সবাইকে যারা এখানে এসেছেন, বয়স্ক মানুষরা। আর একটা কথা শেষে বলতে চাই, আমাদের জীবনে আমরা তো we all have come to go. আমরা সবাই চলে যাওয়ার জন্যই এসেছি, but we don't realize till the date comes. তো চলে যাওয়াটা এটাই শাশ্বত, এটাই চিরন্তন, এবং এটাকে ওয়েলকাম করতে হয়। এবং আমাদের সকল বন্ধন, সকল সম্পর্ক এবং সকল কর্ম যে আমরা তৈরি করি, বাবা মা ভাই বোন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু বন্ধু বান্ধব, প্রিয় বন্ধু বান্ধব যারা জীবনে থাকেন এবং আমাদের গুরুস্থানীয় ব্যক্তি যারা যখন চলে যান, যখন তারা প্রয়াত হন, তারা কিন্তু চলে যায় না, অনেক বেশি বেশি করে আমাদের মধ্যে থাকেন। তাদের কথাগুলো, তাদের কর্মগুলো আমাদের সুপথে পরিচালনা করার জন্য। সেজন্য রবীন্দ্রনাথ যখন বললেন তার মৃত্যুঞ্জয় কবিতায়, তুমি নৃশংস, তুমি দুঃসহ, তুমি বিদীর্ণ, কিন্তু তোমার চলে যাওয়া, তুমি মৃত্যুর চেয়েও বড়। একটা মানুষের থাকা শুধুমাত্র জন্ম বা মৃত্যু নয়, তার কর্মটা হলো তার মৃত্যুর চেয়েও বড়। ধন্যবাদ। সঙ্গে যার মায়ের সঙ্গে পিসিমা জড়িয়েছিলেন খুব বেশিভাবে, তিনি বানু পিসিমা, সাধু কাকুর বানু দিদি। তার কথা আমি অনেক আগে বলেছি। পিসিমা যে বন্ধুর সঙ্গে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন, তারা একসঙ্গে স্কুলে পড়েছেন, তারা একসঙ্গে মেডিকেল কলেজেও পড়েছেন। তার ছেলে বাবু পারভেজ আজকে আমাদের মধ্যে আছেন। তাকে বলবো একবার আমাদের সঙ্গে এসে পিসিমার সম্পর্কে একটু স্মৃতিচারণ করতে। তার মায়ের গল্প আর পিসিমার গল্প দুটো কোথাও একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের কাছে। তাকে একবার মঞ্চে রাখবো, তার কথা আমরা শুনতে চাই। শ্রী বাবু পারভেজ। নীলিমা শুধু নীলিমাদি নয়, বানুদি আমার ঠিক ততটাই কাছে যতটা আমার নিজের দিদি। বাবু ডাক্তার, নিউ ইয়র্কে থাকে, প্রায় কথা হয়। এবার ঢাকা থেকে বলছে কেমন আছো মামা, আমি ঠিক আছে, কিন্তু যখন শুনলো দিদি নেই আর, চোখের জল রাখতে পারেনি। ওর বয়স থেকে বুঝতে পারছিলাম। বলছিলাম আমি আসছি, আই এম কামিং মামা, অ্যান্ড হি হ্যাজ কাম। থ্যাংক ইউ বাবু। অশেষ ধন্যবাদ। আমার ছোটবেলার কথা, আমি যেজন্য নিউরোলজিস্ট, আমার 6 বছর আগের কথা মনে রাখার কথা নয়, কারণ 6 বছরে টুনিং হয়। তার আগে যে মনের মেমোরিজ থাকে সেগুলো পুরোপুরি সব করে দেয়। আমি 6 বছর থেকে আমার মনে আছে আমি নীলিমা মাসির পাশে আসতাম। তখন সাধু মামা ছিলেন, সাধু মামা অনেক ছোট, সাধু মামাদের কলেজে স্কুলে পড়ে, আর আমি আসতাম সাধু মামার সাথে ঘুরে বেড়াতাম। আমার নীলিমা মাসির কথা মনে আছে, সুন্দর একটা হাই হিল লাল জুতা ছিল,
আমার সেটা কথা মনে আছে। আসলে আমাকে বলতো, আমার মাকে বলতো যে পানু তুই কি করছিস, বাচ্চাদের ভালো মতো খাওয়াও দিস না, এত শুকনা কেন? আমাকে কাপড় কিনে দিত, আমরা সেই কাপড় পরে দিল্লি যেতাম, আগ্রা যেতাম, বেড়াতাম। আর সালমান আমাকে প্রথম আমার মনে আছে যে কালী মন্দিরে নিয়ে গিয়েছিল। আমার মিলনের সাথে অনেকদিন কথা হয়নি, প্রায় 20 বছর আগে লাস্ট কথা হয়েছে। আমরাও ব্যস্ত জীবন করাতে, সেও ছিল। কিন্তু আমার সবসময় মনে আছে মিলন মাসের কথা। তার ইনফ্লুয়েন্স আমার উপরে, আমার পার্সোনালিটির উপরে আমি এখন বারবার দেখি। তো সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমাদেরও খুব ভালো লাগলো আপনাকে আমাদের মধ্যে পেয়ে, কারণ বললাম যে বানু পিসিমা আর নীলিমা পিসিমা দুটোর নাম কোথাও একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে আমাদের স্মৃতিতে। যেহেতু তিনি তার স্কুলের বন্ধু, একসঙ্গে তারা বাংলাদেশ থেকে এদেশে পাড়ি দিয়েছিলেন সেই ছোট্ট 13 বছর বয়সে, এসে উঠেছিলেন আমারই জ্যাঠামশাইয়ের কাছে। সুতরাং তার সমস্ত ব্যাপারটা আমাদের মনের মধ্যে একটা অন্যরকম স্মৃতির একটা আমেজ তৈরি করলো। আজকের এই স্মরণ সভা আমি শেষ করব এই কথাটা দিয়েই যে সত্যি সত্যি যারা চলে যায় তারা কি আমাদের ছেড়ে চলে যায়? হয়তো যায় না। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা উচ্চারণ করে আমি আজকের স্মরণ সভা শেষ করব। যারা প্রিয়জন তারা একজনও আমাকে ছেড়ে গেছে নাকি? কি যে বলো, একজনও ছাড়েনি। তবে কিনা নিত্য আশা যেহেতু দুর্ঘট হয়ে উঠছে ক্রমে ক্রমে, তারা তাই ইদানিং অবরে সবরে আসে। দিনের বেলায় যে আসতে পারে না, সেও ঠিক নির্জন নিঃশব্দ অন্ধকারে ঘুমের ভিতরে এসে মাঝে মধ্যে দেখা দিয়ে যায়। ভালোবাসা ধায় যেমন রোদ্দুরে, তেমনি রাত্রির আঁধারে, যেমন সান্নিধ্যে সেরকম অসেতু সম্ভব দূরত্ব পেরিয়ে ঘোর বিপদ সংকুল রাস্তা চিনে চিনে তার আশা। একই রকম জেদি ও একগুঁয়ে ভালোবাসা। নইলে কেন যার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বহু কাল আগে, সেও এসে ঘুমের ভিতরে দেখা দিয়ে যায়? ভেবে দেখো, তা নইলে কেন বা সেই দূর বিস্মৃত কবেকার বাল্য বয়সের সেই আমাদের পিসিমা কাল রাতে আমাকে আবার ফিরে দেখতে এসেছিল। দুই চোখে স্বপ্নময় হাসি, কেন বসেছিল এই শয্যার এক পাশে? সত্যি সত্যি সেই রকমই ভালোবাসা। কেউ কাউকে ছেড়ে যায় না অনন্ত অন্তরালে, গেলেও বারবার ফিরে আসে, ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসে। ধন্যবাদ আপনার সবার উপস্থিতিতে। আমি মনে করি আমাদের প্রতি যে সম্মানটুকু দেখাতে পেরেছি তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা প্রার্থনা করবেন তার বিদেহী আত্মা যেন চিরশান্তি পায়। দিদির সম্মানে আমি কিছু বললাম না, তার কারণ এত কিছু বলার আছে আর এত আবেগতাড়িত হয়ে আছি আমি, সেই জন্য আমি কিছু বলতে গেলাম, বেশিরভাগই প্রায় বলে ফেলেছে। আমার জীবনের প্রতি মুহূর্তে ওনার উৎসাহ, প্রেরণা, আদেশ, উপদেশ সব কিছু নিয়ে আমার পুরো জীবনটা। ওনার থেকে শিখেছিলাম জীবনে নিজেকে কী করে প্রতিষ্ঠিত করতে হয়। সব ওনার থেকে শিখেছিলাম কী করে বাধা বিপত্তিকে এড়াতে গিয়ে ধৈর্য নিয়ে চলতে হয়। ওনার থেকে শেষ জীবনে যেটা শিখলাম, বিশ্বাস করো, আধ্যাত্মিকতায় মন দাও, এবং সেটা তিনি করে গিয়েছেন। এবং ওই যে ঘটনাটা উল্লেখ করা হলো সেই ক্রোয়েশিয়া, প্রতি বছর
ডিসেম্বর মাসে ইউরোপিয়ানরা সবাই ছুটিতে চলে যায়, হাসপাতালে ডাক্তাররা স্কেলিটন স্টাফ রেখে যায়। তো প্রতি বছর জামাইবাবু দিদি জামাইবাবু ওরা কোথাও না কোথাও বিদেশে চলে যেত, কখনো চায়না, নিউজিল্যান্ড, আমেরিকায়। আমাকে জানিয়ে যেত, সেবার বলছে আমরা ক্রোয়েশিয়া যাব। আমি বললাম দিদি, এমন একটা দেশ যুদ্ধ বিধ্বস্ত, একটা 10 বছর যুদ্ধ করে সবে শান্তির পথে আসছে, তুমি ওখানে কেন যাচ্ছ? অনেক জায়গা রয়েছে। বলছে না, যেতে হবে ওখানে, শুনেছি ওখানকার সমুদ্র তটটা খুবই নির্জল, সেটাই আমরা চাই। ঠিক আছে। ওখানে যাওয়ার পর একদিন রাত তখন 2টো বা 2:30, বারবার টেলিফোন বাজছে, ঘুম ভেঙে গেল। ও পর থেকে দিদির গলা মানে কান্নার গলা। যেটা বলছে আমি কি বলবো বল, আমি ডাক্তার, তো জামাইবাবু ডাক্তার জানিস, আমি কিচ্ছু করতে পারি। 8 ঘন্টার মধ্যে পুলিশ এসে খোঁজ খবর নিয়ে গেছে, কোনো মেডিকেল স্টাফকে আমি খুঁজে পাইনি। তো তারপর থেকে দিদি বলল আমি মানে দেহ বডি না নিয়ে আমি লন্ডনে ফিরবো না। আমি আমার কাজের সূত্রে আমি জানি একটা ডেড বডি আমরা হিউম্যান রিমেন্স বলি, সেটাকে এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে কি প্রোটোকল, কি প্রসিডিওর, কি সময়, সেটা আমি জানি। আমি দিদিকে বললাম, দিদি তুমি প্লিজ ফিরে যাও ওখানে, দে আর ব্রিটিশ সিটিজেন্স, all you have to do, inform the British High Embassy, they will take care. দিদি কিছুতেই রাজি হচ্ছিল না, বারবার আমি কান্নায় ভেঙে বললাম, দিদি তোমাকে আমি অনুরোধ করছি প্লিজ ফিরে যাও, এটা সময় লাগবে। ইভেনচুয়ালি উনি ফিরে গিয়েছিলেন এবং 13 দিন যেটা বললেন, 13 দিন বাদে বডিটা ওখানে পাঠানো। তারপর থেকে ওনার এই যে আধ্যাত্মিকতায় উনি অনেকটাই উদাসীন ছিলেন সারাটা জীবন। ওই ঘটনার পর থেকে ধীরে 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 উনি এই জীবনে ফিরে এলেন। শেষ জীবনে তো কিছু সমাজের বেশ কিছু সংস্থা রয়েছে যারা নিজেদের মনে করে অমুক বাবা অমুক, যাই হোক, একটার পর একটা খবর পাচ্ছে, ছুটে চলে যাচ্ছে, আর্থিক সাহায্য থেকে শুরু করে একটার পর একটা, এমনি করে করে শেষ যখন উনি চলতে পারতেন না, মানে ঘরের মধ্যে আবদ্ধ, তখন আমাকে বলতো ফিরে ওটা কেমন হচ্ছে। একদিন গয়াতে গেছেন জামাইবাবু বাৎসরিক করতে, ওখানে গিয়ে মহারাজজি বলছিলেন, মহারাজজি আপনাদের এখানে তো থাকবার তেমন কোনো ভালো ব্যবস্থা দেখছি না, তো আপনি যদি সামান্য একটু জমি 2 কাঠা জমি দেন, আমি এখানে একটা গেস্ট হাউস করে দিতে পারি। বলছেন ঠিক আছে। আমাকে বলছে তোর কোনো বন্ধু বান্ধব আছে আর্কিটেক্ট? আমি বললাম হ্যাঁ, বন্ধু বান্ধব পাড়াতে 2-3 জন, সরকারকে যে বিখ্যাত যে আর্কিটেক্ট তার প্রত্যেকেই আমার বন্ধু। বিখ্যাত যিনি চন্দন মৈত্র বসে আছেন, সনদ শাহ আমাদের পাড়ায় থাকে। তো সনদ শাহকে বললাম তুমি একটা প্ল্যান করে দাও। দিদি বললো তোমাকে প্ল্যান শুধু না, তোমাকে ওখানে গিয়ে থাকতে হবে, কন্ট্রাক্টর নিয়ে যাবে, 2 মাস 6 মাস থাকবে, লেবার নিয়ে যাবে। আর she did that. আমি বললাম এগুলো করো না, মানে বিহারে ওরা তো অবজেকশন দিতে পারে, দিয়েছিল, কিন্তু বাধা মানে ওখানে দিদি থেকে ওই গেস্ট হাউসটা তৈরি করা হয়েছিল। তাই বলছি এই দিদি যখন ওই যে বললাম এক গেমিং মানে ভীষণ রয়েছে আমি করবো তো করবো, কোনো বাধাই বাঁধবে না, তো সেটাই উনি করে দিলেন। তো আমার জীবনের প্রতি মুহূর্তে প্রতি পদে সবসময় থাকতেন। ধন্যবাদ। শেষ করলাম আমাদের আজকের এই স্মরণ সভা। খুব ভালো থাকবেন সকলে। খাবার ব্যবস্থা আছে, আপনারা